দর্শক, এবার শারদীয় দুর্গোৎসবের খবর। আজ মহাসপ্তমী। সকালে সপ্তাদি কল্পারম্ভ ও বিহিত পূজা থেকে হবে সপ্তমীর আনুষ্ঠানিকতা। থাকছে দেবীর চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও কলাবউ স্নান। সে খবর জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি পূজা মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ এবং সিলেটের দাঁড়িয়াপাড়া দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। শুরুতেই যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার সাথে সকাল থেকে আমরা যুক্ত আছি এবং সপ্তাদি কল্পারম্ভ বা বিহিত পূজা আসলে শুরু হয়েছে কিনা? আমরা সকালবেলা কিছুটা ভিড় কম দেখতে পেয়েছি, এখন আসলে পুণ্যার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? রাতে মহাসপ্তমীর যে বিশেষ আনুষ্ঠানিকতা, দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ এবং নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা স্নান, এই সবগুলো কার্যক্রম হয়ে গিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন দেবী দুর্গার সামনে যে পর্দা সেটি দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ পরেই কল্পারম্ভ পূজা শুরু হবে এবং সেই পূজার প্রস্তুতি কিন্তু চলছে এবং এখানে অসংখ্য ভক্তরা রয়েছে। অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন জায়গা না পেয়ে দেবী দুর্গাকে প্রণাম করার জন্য, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এবং তার কাছে প্রার্থনা করার জন্য সকলে এসে জড়ো হয়েছেন এখানে। এবং কিছুক্ষণ পরে 11টা থেকে 11:30 নাগাদ এই কল্পারম্ভ পূজাটি শেষ হলে তারপর ভক্তদের অঞ্জলি দেওয়া হবে এবং এরপর যারা আসলে উপোস রয়েছেন তারা সেই অঞ্জলি দেওয়ার পরই কিন্তু সেই উপোসটি ভাঙবেন। এমনকি কিন্তু আসলে ভক্তদের সঙ্গে কথা হচ্ছিল। কয়েকজন ভক্তকে জিজ্ঞেস করছিলাম, বিশেষ করে যারা একটু প্রবীণ ব্যক্তি রয়েছে, যে আগে যেমন পুজো দেখতো তারা ছোটবেলায়, এখন আসলে যে পুজোটা দেখে সেই পুজোর মধ্যে পার্থক্য কি? তো অনেকেই বলছিলেন যে বেশিরভাগই যারা গ্রাম থেকে এই শহরে এসেছেন, গ্রামের পুজোর এক অন্যরকম অনুভূতি, আবেগ তাদের পুজোর উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে তারা বলছিলেন যে এখনকার প্রজন্ম আসলে এই পুজোটাকেই উপভোগ করতে বেশি পছন্দ করে। তাদের মাঝে মাঝে একটু নস্টালজিয়া যেটি বলে সেই জিনিসটি অনুভূতি হয়, কারণ এখনকার পুজোয় যে এরকম লাইটিং বা যেরকমভাবে দেবী দুর্গাকে সাজসজ্জার যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় সেটি আগে কম ছিল ঠিকই, তবে আগে তাদের আবেগের যে বিষয়টি জড়িয়ে ছিল, বাড়িতে বাড়িতে লাড্ডু বানানো, নাড়ু বানানো এবং প্রতিবেশীর সঙ্গে বিনিময় করা, সেগুলো একে অপর বাড়িতে থাকা, পড়াশোনা থেকে ছুটি দুর্গাপূজার সময় সেই জিনিসগুলো তারা খুব মনে করেন বা সেই জিনিসগুলোর সঙ্গে তাদের স্মৃতি জড়িয়ে আছেন, তারা সেগুলো বলছিলেন। এর পাশাপাশি আজকে মহাসপ্তমীর আয়োজন নিয়ে যদি একটু বলি, মহাসপ্তমীতে কিন্তু যেই কার্যক্রমগুলো ছিল সেগুলো মোটামুটি সব শেষ হয়ে গেছে। সন্ধ্যায় সন্ধি পুজো রয়েছে এবং আজকে থেকে মূলত, গতকালই তো দেবীর অধিবাস এবং আমন্ত্রণ হয়েছে এবং আজকে থেকে মণ্ডপে মন্দিরে মন্দিরে দেবী দুর্গার দর্শন নিতে কিন্তু ভক্তরা জড়ো হবেন এবং একই সঙ্গে ভক্তরা একে অপরের সঙ্গে তাদের দুর্গাপূজার বা শারদীয় যে শুভেচ্ছা সেটি বিনিময় করবেন, পূজায় অংশগ্রহণ করবেন। সবকিছু মিলিয়ে এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে এবছরের মতো দেবী দুর্গা বিদায় নেবেন। তবে তারা বলছেন এই যে হাতে আজকের দিনটি সহজ, 4টি দিন আছে, সেই 4টি দিন একদম মন ভরে তারা আনন্দ করতে চান, দেবী দুর্গার কাছে প্রাণ ভরে সারা বছরের জন্য প্রার্থনা করে আশীর্বাদ নিয়ে রাখতে চান, যেন পুরোটা বছর তারা নিজেরা ভালো থাকেন, দেশের যেন মঙ্গল কামনা হয় এবং বিশ্বব্যাপী যেন অবারিত মঙ্গল ধ্বনির বার্তা ছড়িয়ে পড়ে, এই কামনা কিন্তু ভক্তরা করছেন। রাত্রে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঢাকার খবর শুনছিলাম তানজিলা খান মিমের কাছ থেকে। এবার একটু ময়মনসিংহে যেতে চাই হারুনুর রশিদের কাছে। হারুন, কি কি আচার অনুষ্ঠান চলছে এই মুহূর্তে এবং আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে জানাবেন? আজকে সাড়ম্বরে নানা আনুষ্ঠানিকতায় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে
যে শারদীয় দুর্গোৎসবের আজকে যে মহাসপ্তমী, সেই মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা কিন্তু পালিত হচ্ছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ নগরীর যে ঐতিহ্যবাহী মন্দির শিববাড়ি মন্দির, এই শিববাড়ি মন্দিরে কিন্তু এখন পুরোহিত মন্ত্রপাঠের মাধ্যমে যে সপ্তমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পূজাকে ঘিরে, আজকে মহাসপ্তমীকে ঘিরে কিন্তু আজকে পুণ্যার্থীদের ভিড় এই পূজা মণ্ডপে দেখতে পাচ্ছি এবং এটি শুধু শিববাড়ি মন্দির নয়, ময়মনসিংহ নগরী এবং জেলার বিভিন্ন যে পূজা মণ্ডপ রয়েছে সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু পুণ্যার্থীদের ভিড় রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু ভিড় আরও বাড়ছে। বিশেষ করে এই মহাসপ্তমী পূজা সম্পন্ন হওয়ার পর যে অঞ্জলি হবে, সেই অঞ্জলিতে অংশগ্রহণ করার জন্য এবং দেবীর চরণে অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন এলাকা থেকে আশপাশের মানুষজন আসছেন এবং এসে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করছেন এবং আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এই শিববাড়ি মন্দিরে আসলে মহাসপ্তমীর অঞ্জলি কয়েক ধাপে হয়ে থাকে। ঠিক 10:30টায় প্রথম অঞ্জলি হওয়ার কথা রয়েছে, এরপর যতক্ষণ পর্যন্ত পুণ্যার্থীরা আসবেন ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে অঞ্জলির যে কার্যক্রম সেটি হবে এবং অঞ্জলির পর প্রসাদ বিতরণ হবে এবং নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই কিন্তু আজকে এই যে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হচ্ছে। আমরা যদি একটু বলি, এবছর ময়মনসিংহ জেলায় 781টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনেই 88টি পূজা মণ্ডপ রয়েছে এবং এই সবগুলো পূজা মণ্ডপেই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে শারদীয় দুর্গোৎসব সেটি উদযাপিত হচ্ছে এবং এই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা দেখছি যে প্রতিটি পূজা মণ্ডপেই আনসার সদস্য রয়েছে এবং পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে পূজা নির্বিঘ্ন করার জন্য স্ট্রাইকিং ফোর্স রয়েছে, পুলিশের, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন এবং সব মিলিয়ে কিন্তু উৎসবমুখর পরিবেশে এবার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখন মহাসপ্তমীর যে পূজা সেটি চলছে, কিছুক্ষণ পরেই অঞ্জলি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের শিববাড়ি মন্দির থেকে সর্বশেষ। ময়মনসিংহের খবর শুনছিলাম হারুনুর রশিদের কাছ থেকে। এবার একটু সিলেটে যেতে চাই গুলজার আহমেদের কাছে। গুলজার, আপনার কাছে জানতে চাই, ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? মহাসপ্তমী ঘিরে আজ কি কি আয়োজন রয়েছে এবং এই মুহূর্তে কি আয়োজন দেখতে পাচ্ছেন? দেখুন, আসলে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব অর্থাৎ দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আসলে আজ থেকে শুরু হয়েছে মহাসপ্তমীর মধ্য দিয়ে। এই মহাসপ্তমীতে আসলে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা সকাল থেকেই নানান আনুষ্ঠানিকতা পালন করছেন। আমরা যদি বলি যে এখানে মন্ত্রপাঠের মাধ্যমে যে ঠাকুর যিনি রয়েছেন তিনি মন্ত্রপাঠের মাধ্যমে তার পুণ্যার্থী যারা আছেন তাদেরকে গ্রহণ করছেন। এখানে আজকে যে বিষয়টি হলো যে মহাসপ্তমী দুর্গাপূজার তৃতীয় দিন হলেও অর্থাৎ ষষ্ঠ দিনের পরে যেহেতু সপ্তমী আসে, এই ক্ষেত্রে যে তাদের আনুষ্ঠানিকতার মধ্যে সকালবেলাই আসলে দেবীকে গঙ্গা জল, দুধ, মধু, দই ইত্যাদি দিয়ে বিশেষ স্নান করানোর মাধ্যমে এবং মন্ত্রপাঠ সহ দেবী দুর্গার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার করার জন্য আসলে তাদের যে আয়োজন সেই আয়োজনটা কিন্তু তারা শুরু করেছেন আনুষ্ঠানিকতা। এবং আমরা দেখেছি যে ভক্তরা তাদের ফুল, ধূপ, প্রদীপ এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে অঞ্জলি দেয়া শুরু হয়েছে। যদিও এই অঞ্জলির আনুষ্ঠানিকতা 10:30 থেকে শুরু হওয়ার কথা এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে দাঁড়িয়াপাড়া অঞ্চলের যারা সনাতন ধর্মাবলম্বী আছেন শুধুমাত্র এই পাড়াতেই অন্ততপক্ষে 4 থেকে 5টি মন্দিরে তারা এই দুর্গা উৎসব যেটি পালন করার কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। এখানে সকাল থেকে পুণ্যার্থীরা আসলে আসছেন এবং দিনের শুরু যেহেতু একদম ভোর থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা, এটি সারা দিন ব্যাপী চলবে এবং সকাল 10:30টার পর মূল অঞ্জলি শুরু হবে। সেজন্য সেই অঞ্জলি প্রস্তুতিকরণের জন্য দেবীর আরাধনার জন্য আসলে যে সকল উপকরণ দরকার সে সকল উপকরণে ব্যস্ত রয়েছেন যারা আসলে পূজারী রয়েছেন। এবং এখানকার আয়োজক যারা আছেন তারা বলছেন যে প্রতি বছরই তারা এরকম আনন্দ আয়োজন করে থাকেন, যেহেতু একটি মহা উৎসব তাদের জন্য, সেই উৎসবকে রঙিন করতে যা যা করার দরকার সবকিছু করা হয়। এক্ষেত্রে যে নানান শঙ্কার যে বিষয়টি সেটি আসলে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখানে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের সাধারণ নেতৃত্বে যারা রয়েছেন তারাও বলছেন যে এই সম্প্রদায়ের মানুষজন তাতে তারা প্রতি বছরের মতো এবারও যাতে তারা নির্বিঘ্নে পালন করতে পারেন সেই দিকটি
তারা আসলে বিবেচনা করছেন। তো আমরা যেহেতু এখানে যে মন্দিরের যে আনুষ্ঠানিকতা সেটি দেখতে পাচ্ছি, আমরা এটি চলতে থাকবে এবং এইভাবে আসলে সিলেটের প্রত্যেকটি জায়গায় অর্থাৎ যে 700 পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে সেই পূজা মণ্ডপগুলোতে আসলে একই ধরনের উৎসবের বিরাজ দেখতে পাচ্ছি আমরা। তো যেহেতু রয়েছে হয়তো বা পরবর্তী সংবাদে অন্য কোনো মণ্ডপ থেকে দুর্গাপূজার যে তথ্য আছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাত্রি এই ছিল দাঁড়িয়েপাড়া থেকে আমার কাছে পূজা সম্পর্কিত সর্বশেষ তথ্য। মহাসপ্তমীর খবর জানাতে যুক্ত ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা।